আচ্ছা, এখানে আমরা ৩ এর ৫ নাম্বারটা দেখি। ৫ নম্বরে আগেরগুলোর মতোই তোমার এ সেট দেওয়া আছে এবং এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটার মানে হচ্ছে এ হচ্ছে আমার ডোমেন আর আর হচ্ছে আমার কোডোমেন। রেঞ্জ না, কোডোমেন। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে ডোমেন আর হচ্ছে কোডোমেন। জিনিসটা আমি বের করবো। তো ডোমেন আমি ডাইরেক্ট বলে দিতে পারি ডোমেন কত। রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করতে হবে। তো রেঞ্জ আমরা ডোমেনের ভ্যালুকে 0 থেকে 2 পর্যন্ত। তো আমি 0 বসাই। 0 বসাইলে কত? এফএক্স এর ভ্যালু কত আসে? 1। তো রেঞ্জের একটা ভ্যালু হচ্ছে 1। 2 বসাইলে এফএক্স এর ভ্যালু কত আসে? 2 প্লাস 1 3। 3। এটা হচ্ছে আমার রেঞ্জ। বুঝতে পারছো? এরপরে ৫ ৬ নম্বর দেখো। বড় করে দেখো। এই এই সেট দেওয়া আছে আমার কত? 1 2 3 4। বি সেট দেওয়া আমি বলে দিছি যে ফাংশনটা কি এ থেকে বি, মানে এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার কোডোমেন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ডোমেন, এটা কোডোমেন। তো ডোমেন তো আমি বের করে ফেলছি। আর জাস্ট রেঞ্জ বের করতে হবে এবং ফাংশনটা কি সার্বিক চেক করতে হবে। তো রেঞ্জ আমরা বের করি। রেঞ্জ বের করার জন্য আমরা ফাংশনে কত, ডোমেন কত ১ থেকে ৪ না? আমরা এক্সে আমি কি করি, এই ডোমেনের ভ্যালুগুলো বসাই। তাহলে ১ বসাইলে হয় ২, তাই না? মানে এখানে এক্স এর মান যা বসাবো তার চেয়ে ১ বড় হবে। তাহলে রেঞ্জ হবে আমার কি? রেঞ্জ হবে আমার 2 3 4 5। এখানে রেঞ্জ রেঞ্জ হচ্ছে এ সেট আর কোডোমেন হচ্ছে এ সেট। রেঞ্জ আর কোডোমেন কি সমান? এই কি তাহলে সার্বিক নয়। এরপর একটা দেখাতে পারবা কিনা? কিভাবে করবা? হ্যাঁ, ইনভার্স কেন বের করবা? তুমি এটা জাস্ট ডোমেন বের করতে বলছো। কেন তুমি ইনভার্স ফাংশনে যাবো কেন? তুমি যদি এটার রেঞ্জ বের করতে বলা হয় তাহলে তুমি ইনভার্স করে ওটার ডোমেন বের করবে, তাই না? ডোমেন বের করা তো ইজি, আমরা দেখেছি। তো আমার ফাংশন কি দেওয়া আছে এটা, তাহলে কি এটা অসংজ্ঞায়িত হবে কখন? যখন এই জিনিসটা নট ইকুয়াল টু জিরো হইতে হবে সংজ্ঞায়িত করার জন্য। এই ফাংশনটা সংজ্ঞায়িত করার জন্য এটা হইতে হবে। তাহলে এক্স মাইনাস এ জিরো। তাহলে আমার ডোমেন, তার ডোমেনটা আমার কি হয়? এক্স ইজ এন আর সালদেফ এক্স। আচ্ছা আচ্ছা, এক্স দেখো, এক্স নট ইকুয়াল টু জিরো হইতে হবে এবং এই জিনিসটা এক্স মাইনাস এ এটা কিন্তু যেহেতু রুটের ভেতরে আছে এটা কি হইতে হবে? এটা হইতে হবে আমার কি জিরো হচ্ছে বড়।
এটা হইতে হবে। এই লজিক না? এটা জিরো চেয়ে বড় হইতে হবে, মানে পজিটিভ হইতে হবে। ঠিক আছে? আমি জিরোর সমানও লিখতে পারবো না। কারণ জিরো সমান হলে তো এক্স বাই জিরো হয়ে যাবে। এটা তো সম্ভব না। তাহলে কি আমি এখানে আমি লিখবো কি জিরোর চেয়ে বড়। এক্স ইকুয়াল এ। তাহলে এক্স পজিটিভ, এক্স ইজ ইন আর, এক্স গ্রেটার দেন এ। বুঝতে পারছো? এটা হচ্ছে টোটাল। এক লাইনের শেষ। তারপর কত করাচ্ছিলাম? এটা না, এটা হচ্ছে ডোমেন রেঞ্জ বের করতে বলছে এখানে। তো ডোমেন তো ইজিলি পারবা। রেঞ্জ বের করতে হলে কি করতে হবে আমাকে? এটা ইনভার্স ফাংশনটা বের করে তার ডোমেন বের করতে হবে। আমরা এরপরে এখানে দেখি ডোমেনের রেঞ্জ বের করতে বলছে। তো এগুলো বাসায় ট্রাই করতে আশা করি তো পারতা এগুলো। যেমন আমরা কয়টা দেখি। এই যে এটার ডোমেন অন রেঞ্জ বের করো, দেখো এই ফাংশনটা কত বলছে। এফ এক্স যে কোনো মানের জন্য আমার ফাংশনটা সংজ্ঞায়িত, তাহলে কি ডোমেন হচ্ছে আমার কি? এই লাইনটা বুঝছি না। আর রেঞ্জে এটা দেখো, এক্স যখন তোমার পজিটিভ, তখন আমার এই ভ্যালুটা কি আসবে? পজিটিভ আসবে না? এক্স থ্রি স্কোয়ার। হুম। এক্স এর ভ্যালু যখন নেগেটিভ, তখনও কিন্তু এই জিনিসটার ভ্যালু কত আসবে? পজিটিভ আসবে। এবং এটার সর্বনিম্ন ভ্যালু ওয়ান হবে। মানে এক্স এর মান যখন জিরো বসাও তাহলে সর্বনিম্ন ভ্যালু কত? ওয়ান। তার মানে আমার রেঞ্জটা হবে ওয়ান থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। নেগেটিভ হবে না কিন্তু, ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝছো? ইনফিনিটি হয় না, ইনফিনিটি তো হয় না, তো ইনফিনিটির জায়গায় আমরা এরকম দেবো। আচ্ছা, ব্র্যাকেটের কাহিনী তো বুঝো না? ব্র্যাকেটের ব্যাপারগুলো তো বুঝো? এই যে আমার এই ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, 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 যদি আমি এখানে লিখি যে 2 5, এটা দ্বারা বোঝায় হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত যতগুলো মান, 2 আর 5 বাদে 2 থেকে 5 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে, ধরো 3 4 এগুলা। বুঝছো? আর 2 5 যদি এটা এভাবে লিখি তাহলে মানে বোঝা হচ্ছে 2 আর 5 শুধু, আর কিচ্ছু না। আর যদি 2 5 যদি আমি থার্ড ব্র্যাকেটে লিখি তাহলে মনে করবো 2 3 4 5 সব আছে। বুঝছো? তো এখানে আমরা এই জায়গায় এই জন্য এটা দিছি, মানে ইনফিনিটি রাখ পর্যন্ত আর কি। এগুলো একটু মাথা খাটায় খাটায় বাকিগুলো বের করবো। আমি কোনটা করাই দিই, কোনটা করে দেবো এখানে? এটা লাস্টেরটা। আচ্ছা, আমি যে করাই দিই। 4-এর কত নম্বর এটা? এক্স এক্স কত জানি, 23 নম্বর। আমার ফাংশন দেওয়া আছে, আমার ন্যাচারাল লগারিদম এক্স মাইনাস
টু মাইনাস থ্রি। আমরা জানি কি আমার রুটের নিচে কি হইতে কি হওয়া যায় না, কি থাকা যায় না। হুম? এই তো মানে রুটের নিচে এটা আছে, এটা পজিটিভ হইতে হবে। আর মেইন কথা হচ্ছে এটা, যেটা আমরা জানি কি লনের সাথে সবসময় পজিটিভ সংখ্যা থাকতে হবে, তাই না? নেগেটিভ কিছু হওয়া যাবে না। আমরা দেখি, তো এক্স মাইনাস টু, দুটো জিনিসের গুণফল যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে দুইটা হয় তোমার, দুইটাই দুইটাই শূন্যের চেয়ে বড়, অথবা দুইটাই শূন্যের চেয়ে ছোট। এটাকে আমরা লিখি টু, এই দুই লাইন থেকে বোঝা যায় এক্স দুই এর চেয়ে বড়, এক্স তিন এর চেয়ে বড়, তার মানে এক্স আসলে তিন এর চেয়ে বড়। তিন এর চেয়ে বড় হলে দুই এর চেয়ে বড় হয়ে যায়। এক্স দুই এর চেয়ে ছোট লেখা, এক্স দুই এর চেয়ে ছোট লেখা, এক্স তিন এর চেয়ে ছোট লেখা। ঠিক আছে? তো এক্স তিন এর চেয়ে দুই এর চেয়ে ছোট হলে সেটা তিন এর চেয়ে ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা নেবে। তার মানে এক্স আমি যদি আমি সংখ্যা রেখা আঁকি, আমার ধরো এটা হচ্ছে শূন্য, এক্স হচ্ছে আমার কি দুই এর চেয়ে বড়, মানে এই দিকের ভ্যালু সব, না সরি এক্স হচ্ছে তিন এর চেয়ে বড়, তাহলে এই দিকের ভ্যালু সব। দেন এক্স হচ্ছে দুই এর চেয়ে ছোট, তার মানে এই দিকের ভ্যালু সব। মাঝখানে এই ভ্যালুগুলো হওয়া যাবে না, বাকি সব ভ্যালু হতে পারবে। আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমার ডোমেইন মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত, এবং অথবা এবং থ্রি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডোমেইন ভেরিয়েবল। রেঞ্জের কথা চিন্তা করো, রেঞ্জ ভ্যালু দেখো এই জিনিসটার রেঞ্জ কত হতে পারে। ন্যাচারাল লগারিদমের ভেতরে তুমি যদি কোনো পজিটিভ কিছু বসাও, সেটার দাম, সেটার মান তোমার নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি অল রিয়েল নাম্বার। আমরা মোটামুটি এটা করলাম, এখানে বাকিগুলো ট্রাই করে দেখো, এগুলো এগুলো। তো এটা পারবা, এটা দেখে দেখে বলো তো এটার ডোমেন রেঞ্জ কত হবে। ডোমেন, আচ্ছা, আর রেঞ্জ,
না না, যে কোনো কিছু তো হবে না। রেঞ্জ -1 আর +1 হবে। কারণ দেখো তুমি এখানে ধরো 100 নিলাম, ঠিক আছে, +100 নিলাম এক্স, তাহলে কি +100 100 এর বাইরে 1 হবে। তো -100 নিলাম, তাহলে কি উপরে -100 নিচে +100 কাটাকাটি করে -1 হবে। তো -1 ছাড়া অন্য কিছু হবে না। এবার 5 এর ম্যাথগুলো দেখো, বলছে কি প্রত্যেকটি ফাংশন দেখাও যে নিম্নলিখিত প্রত্যেকটি ফাংশন একক এবং সার্বিক। একক টেনে বের করে তো শিখাইছি, আর সার্বিক টেনে বের করে সেটাও শিখাইছি। তুমি পারবা না? দেখো বলো তো কোনটা পারবা না। বের করা লাগবে না, দেওয়াই আছে, কোডোমেন তো বের করা লাগবে না, কোডোমেন দেওয়া আছে। ডোমেন আর কোডোমেন, ডোমেন কোডোমেন, ডোমেন কোডোমেন। এই যে এটা দিয়ে চিন্তা করো, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার কোডোমেন। বলছে যে এত ফাংশনটি একক এবং সার্বিক কিনা, একক কিনা চেক করবা। এফ এক্স ওয়ান এফ এক্স টু লিখে দেন দেখবা এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হয় কিনা। আসবে, এটা বোঝা যাচ্ছে আসবে। তো যদি আসে তাহলে তো এক এক। আর সার্বিক কিনা কিভাবে করবে, এটা রেঞ্জ বের করবে, বোঝা যাচ্ছে এটা রেঞ্জ কত হবে। এটার রেঞ্জ কি আর হবে, তার মানে এটা সার্বিক। এখন এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। মাইনাস ওয়ান বসাও, তাহলে কত আসবে? -8 বসাও, দেখবা যে -8 এর নাম্বার আসতেছে, +8 বসাও, তাহলে নাম্বার আসতেছে। এনিথিং হইতে পারে এখানে। তো আমরা এটা রেঞ্জ হচ্ছে কি আর, তাহলে আমরা কি কোডোমিনার রেঞ্জ সমান হয়ে গেল, তার মানে এটা কি সার্বিক। তো এরপর দেখো ইনভার্স। ইনভার্স ফাংশন বের করতে বলছে। আমি আমার মনে হয় না যে এখানে আমি যা পড়াইছি এর বাইরে কিছু আছে। তোমার যদি এফ ইনভার্স ওয়ান বের করতে বলে, তো হুম, এখান থেকে করে দিতাম। কোনটা করে দিবে এটা? আরে কোথায় আসছে, অনেক জায়গায় আসছে। আচ্ছা, তো এটার দিকে খেয়াল করো। তোমার তোমার ইনভার্স ফাংশন থাকে কখন? যখন ফাংশনটি কি এক এক হয় এবং কি হয়, এক এক সার্বিক হয়। তো আমরা এটা চেক করবো এটা এক এক এবং সার্বিক কিনা। এই সমান কত? তাহলে আমার এটা হচ্ছে ডোমেন, এটা হলো কোডোমেন। আমি কি করতে হবে, জিনিসটা এক এক কিনা চেক করবো। তো এক এক কিভাবে চেক করে, যে আমি কোনটা হচ্ছে এটা, বা একটু বাংলা কথা লিখবো আর কি, যে ধরে নিই এক্স ওয়ান এক্স টু
is in domain fx1 এবং x1 x2 not equal এবং fx1 equal fx2। এরপর আমি সব বসাই দেব x1 minus 3 2x1 1। এবার আমি এটা করে 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 x1 equal x2 প্রমাণ করবো এবং দেখবো যে একই। ঠিক আছে, এইগুলো আমার এক এক করাচ্ছে। আমার যদি বলে সার্বিক কিনা, তখন কি করবো, একটা রেঞ্জ বের করার চেষ্টা করবো। ঠিক আছে, এখন এখন চিন্তা করতে পারো যে এখানে আমি রেঞ্জটা কেমন চিন্তা করবো, বাইর করবো। ঠিক আছে, তো আমি রেঞ্জ বের করার জন্য এটা কি করি, এক্স ইকুয়াল কত, এটা। এখন দেখো তো এখানে ওয়াই এর কোন কোন ভ্যালুর জন্য এক্স সংজ্ঞায়িত থাকবে। হুম? আমরা এই জিনিসটা অসংজ্ঞায়িত কখন হবে, হ্যাঁ অসংজ্ঞায়িত হবে যখন এই জিনিসটা ইকুয়াল নট ইকুয়াল কি জিরো হবে। এই এই জিনিসটা ইকুয়াল জিরো হবে, তো এটা ইকুয়াল জিরো ধরি, দেন ওয়াই ইকুয়াল কত আসে হাফ, ওয়াই নট ইকুয়াল টু হাফ, তার মানে ওয়াই হাফ হওয়া যাবে না। তার মানে রেঞ্জ কত, আমার রেঞ্জ কত দাঁড়াইলো, রেঞ্জ আর মাইনাস হাফ। রেঞ্জ আর কোডোমেন সমান হলো না, কোডোমেন, তাহলে কি এটা সার্বিক। এবার হচ্ছে আমরা ইনভার্স ফাংশনটা বের করবো। তো আমরা দেখি এক একটা সার্বিক হচ্ছে তার ইনভার্স ফাংশন থাকবে। লিখি এফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল কত, হুম এক্স ইকুয়াল কি এফ ইনভার্স ওয়ান ওয়াই, এবং এক্স ইকুয়াল কি আমি কত পাইছি, আইটটা হবে এক্স ইকুয়াল টু প্লাস ঠিক আছে, বুঝছো। এটা পারছো তো মানে বাকি সবগুলা পারবে। সাথে দেখো আচ্ছা আমরা এটা একটু দেখি, সাথে এক আমরা একটু দেখি সেটা দেখি। তো আমার এখানে আমার ফাংশন দুইটা আছে, একটা জি এফ টু, এটা মানে হচ্ছে
f2 এর যে ভ্যালু সেটা জি এর ভেতর। তার মানে f কত? fx 2x minus 5, f2 মানে কত? 4 minus জি minus 1। ঠিক আছে? এইভাবে বাকিগুলো করবো আর কি। এরপর এখানে দেখো যে ফগ, কফ, ফগ, কফ এগুলো দেওয়া আছে। এগুলোকে দেখাই। তোমার এখানে fx কত দেওয়া, আর gx কত দেওয়া। তোমার যে ফগ যে ব্যাপারটা, ফগ -2 এটা মানে হচ্ছে তোমার মানে f এর ভেতরেই তোমার জি। ফগ মানে হচ্ছে f এর ভেতর জি আর কি। তো তোমার, তো তুমি যদি বের করতে চাও তোমার কত, ধরো জি এর ভেতর বসাই দিচ্ছি, তাহলে কত আসে? 4 + 5 আসে। সেটা আবার f এর ভেতর দিবা আর কি, f এর ভেতর 5 দিলে কত আসবে? তার মানে 15। আচ্ছা, আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে তুমি এটা বের করে ফেলতে পারো। f এর ভেতর জি, তার মানে দাঁড়াও এটা কিভাবে দেখাই। তাহলে ফাংশন, এই যে এখানে যে এক্স, এক্স এর জায়গায় তোমার কি হবে? gx, gx এর স্কয়ার 2 × gx। এটা একটু কঠিন হয়ে যায়। দেন gx এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 স্কয়ার। এবার এটার উপর কি, এটার উপর, তো এটার উপর তুমি -2 বসাই, বুঝছো? x এর জায়গায় -2 বসাইলে হয়ে যাবে। তো সেম কাজই এখানে, মোটামুটি সবগুলো সেম। এখানে এফ ও এফ লেখা, মানে এফ এর ভিতরে এফ, ঠিক আছে? এফ এক্স কত, 5 বের করো না, তাহলে 5 বের করো। 25 প্লাস 15 40, দেন 40টা এবার আরেকটা এফ এর মধ্যে দাও। 40 স্কোয়ার 3 × 40, অ্যান্সারটা বেরোলো। হুম, এখানে হচ্ছে গফ এক্স নির্ণয় করে প্রাপ্ত ফাংশনের ডোমেইন। গফ মানে কি জি এর ভিতরে এক, তাই না? তো জি এক্স সমান আমরা কি জানি, লন 1 মাইনাস এক্স স্কোয়ার। তো গফ এক্স হবে আমার ln, যেখানে যেখানে এক্স আছে ওখানে আমি এফ এক্স বসাই দেবো, এফ এক্স স্কোয়ার লন এফ এক্স এর ভ্যালু কত, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 হবে এখানে। এফ এক্স রুট আর কি, রুট এই স্কোয়ার রুট কেটে গেছে, তারপরে লন 3 মাইনাস এক্স। এটার তুমি কি বের করবা, ডোমেন বের করবা, রেঞ্জ বের করবা। তো লগাই তুমি ডোমেন রেঞ্জ বের করে আমি শিখেছি, ঠিক আছে? শিখেছি। এবার বাকি স্কেচ অঙ্কন করা হয়ে যাবে টাইপ, এটা দেখাবো আর কি। এগুলো আমার মনে হয় আছে, আর কঠিন কিছু আছে। আচ্ছা, স্কেচ বাদ দিয়ে স্কেচগুলো আশা করি ছাত্র জীবন করতে
শেষই করে দিই। দাঁড়াও। এখানে তুমি F5 বের করবা। F5 মানে কি? F5 হচ্ছে আমি যদি y ইকুয়াল, তাহলে F5 কি হবে? F তার ভিতর fx। তাই না? ওর যত জায়গায় x আছে ওখানে কি fx বসাই দিবা। fx এর মান কত? 4x মাইনাস 7। 4x মাইনাস 7, 2x মাইনাস 7। এই জিনিসটা বুঝছো তো? এবার ক্যালকুলেট করে করে দেখবে x আসবে অ্যান্সার। এটা অনেক জায়গায় আসছে, এটা অনেকবার আসে। সিমিলারলি আমরা এই যে fx দেওয়া, তো এখানে a বসাবো, a বসালে দেখবে এখানে একটা ভ্যালু আসবে। b বসাবো দেখবে এরকম একটা ভ্যালু আসবে। a প্লাস b বসাবো দেখবে আরেকটা ভ্যালু আসবে। পরে এগুলো আচ্ছা, এক কাজ কর, তুমি এগুলা করো যতটুকু পারো। ঠিক আছে? ওরা আমাকে দেখাও যে কোন জায়গায় প্রবলেম। এগুলা দরকার আমরা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে?